আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আমাদের ঘরে পিঠার আয়োজন চলছে। মা পিঠা বানাচ্ছে, কাটা পিঠা। তো আপনারা কে কে কাটা পিঠা চেনেন অবশ্যই কমেন্ট করেন। আর বানাবেই না কেন? কয়েকদিন ধরে যে বাইরে বৃষ্টি হচ্ছে না, আমি গত 2 দিন আগে মায়ের কাছে বায়না ধরেছিলাম যে কাটা পিঠা খাবো। ফাইনালি তো আজকে সেই দিন চলে আসলো। ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি আম্মু কাটা পিঠা বানানো শুরু করে দিছে। তো চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমার আম্মু একা একা কাটা পিঠা বানাচ্ছে। তো কাটা পিঠা বানাতে কিন্তু অনেক জিনিস প্রয়োজন, যেমন চালের গুঁড়ি, আটাতেও হয়, তারপরে নারিকেল, তারপরে চাল ভাজার গুঁড়ো, এগুলোকে একসাথে করে তারপরে চিনি, এগুলো দিয়ে মূলত বানানো হয়। যারা খেয়েছেন তারা চিনবেন, যারা কখনো খাননি তারা চিনবেন না। তো দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই মাকে সাহায্য করছে। মাকে সাহায্য করার নামে ও ওই যে চালের গুঁড়ি দিয়ে যে বানানো হয়েছে ওইটাও একটু পর পরেই শুধু নিয়ে নিয়ে খেয়ে ফেলছে। পিঠার থেকে ওইটা কম। তো আমিও এখানে আবার বসে পড়লাম, আমিও মাকে সাহায্য করলাম। আমি কিন্তু এই পিঠা বানাতে পারি, তো ছোটবেলা আম্মুর কাছে শিখেছিলাম। তো এখনই সেটা আবার দেখাচ্ছি, এখনই আমার সেই দক্ষতা দেখাচ্ছি। আমি আমি আম্মুর কাছ থেকেই শিখেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি পিঠা বানাচ্ছি। আমার মতন সুন্দর হয়নি, কিন্তু আমিও বানাতে পারি এই পিঠা। আমাদের কাঠি পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। দেখতে পাচ্ছেন আমিও কিন্তু সুন্দর করে একের পর এক বানাচ্ছিলাম, কিন্তু আম্মু আমার থেকে বেশি বানাচ্ছিল। আমি আম্মুর সাথে পেরে উঠছিলাম না। পিঠা আপনারা কে কে এখনো খাননি কমেন্টে বলে যাবেন। আর কারা কারা এই পিঠা খেয়েছেন বা চিনেন তারাও কমেন্ট করবেন। যারা যারা এই কাটা পিঠা খেতে চান তাহলে আমাদের বাসায় চলে আসুন, খাওয়াবো। এই কাটা পিঠার ব্লগটিতে আজকে থাকছে পুরো টিউটোরিয়াল। যারা যারা কাটা পিঠা চেনেন বানাতে পারেন না তারা চাইলে আমাদের এই ভিডিওটা দেখে কাটা পিঠা বানাতে পারেন আমার আম্মুর কাছ থেকে শিখে। তো প্রথমে আপনারা চালের গুঁড়ি অথবা আটা সেগুলো পানিতে ভিজিয়ে রাখবেন, মানে রুটি যেভাবে বানায় আর কি সেভাবে প্রথম শেপ দিয়ে বানাবেন গোল করে। এরপরে রুটি বানানো হয়ে গেলে অবশ্যই রুটিটাকে ভালো করে বেলবেন। রুটিটাকে বেলার পরে যখন এইভাবে গোল হয়ে যাবে, বড় হয়ে যাবে, তারপরে গোল একটা কিছু নিবেন। তো আমরা হাতের কাছে আর কিছু না পেয়ে একটা মগেই নিয়ে নিয়েছিলাম। এই মগ নিয়ে একটা রুটি থেকে প্রায় আবার ছোট 3টা রুটি হয়েছে। তো সেইটাকে তারপরে নারিকেলের নাড়ুর মতন ওগুলো দিয়ে তারপরে ভালো করে এইভাবে আটকে দিয়ে আঙুল দিয়ে এইভাবে ভালো করে শেপ দিতে হয়। না হলে ভালো করে শেপ না দিলে, ভালো করে ঠাসা না দিলে এগুলো ভাজার সময় আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য ভালো করে চাপ দিয়ে ভালো করে লাগিয়ে নিবেন। এরপরে কিন্তু পিঠা তৈরি হয়ে গেল। তারপরে ডুবা তেলের ভিতরে ভাজলেই হয়ে যাবে, কাটা পিঠা রেডি হয়ে যাবে। তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই ছিল। যাদের আমার এই ব্লগটি ভালো লেগেছে তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে হলে পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে। কথা বলতে বলতে কিন্তু পিঠাগুলো ডুবা তেলে ভাজাও হয়ে গেল। এখন আমি খেয়ে তারপরে রিভিউ দিব। আর পিঠাগুলো ডুবা তেলে ভাজার পরে কিন্তু একটা লালচে একটা কালার আসে। ইয়াম্মি, অনেক মজা।